জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, বহু মানুষের মৃত্যুর সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের প্যাটাপস্কো নদীর উপর নির্মিত 3 কিলোমিটার দীর্ঘ একটি সেতু জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে। সেই সময় সেতুটিতে থাকা অনেক গাড়ি নদীতে পড়ে যায়। মঙ্গলবার স্থানীয় সময় রাত 1:35 দিকে এই ঘটনা ঘটে বলে ম্যারিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনা থেকে উন্নয়নশীল গণহত্যা বলে অভিহিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ম্যারিল্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ এক্স পোস্টে জানিয়েছে, এই ঘটনার পর I-695 সেতুর উভয় দিক দিয়ে লেন বন্ধ করে দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে ট্রাফিক সংযোগও। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছে এবং তারা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছেন। বাল্টিমোর ফায়ার বিভাগের কমিউনিকেশন পরিচালক কেভিন কার্টরাইট রাত 2টার দিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপিকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত 1:30টার দিকে জরুরি নম্বরে কল আসে। এতে বলা হয় যে বাল্টিমোর সেতুটি বাণিজ্যিক জাহাজ ধাক্কা দেওয়ায় একটি কলম ভেঙে সেতুটি ধসে পড়েছে। ওই সময় সেতুটিতে একাধিক যানবাহন ছিল। উদ্ধারকর্মীরা নদীর জলে নেমে উদ্ধার অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকজন নদীর জলে তলিয়ে গেছে। কার্টরাইট আরও বলেন, আমরা এখন ডুবে যাওয়া মানুষদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি, তবে অন্ধকার থাকায় উদ্ধারে বেগ পেতে হচ্ছে। তবে কতজন মানুষ জলে পড়ে গেছে সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এই দুর্ঘটনার বিষয়ে বাল্টিমোর ফায়ার বিভাগের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায় জাহাজের ধাক্কায় সেতুর বিশাল একটি অংশ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়েছে। এরই মধ্যে জানা গেছে, ফ্রান্সিস স্কট কি নামের সেতুটিতে ধাক্কা দেওয়া ওই জাহাজের সব ক্রুই ভারতীয়। এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, ভারতীয় ক্রু থাকার বিষয়ে নিশ্চিত করেছে শিপিং কোম্পানি মাইরক্স, যেটি ডালি নামে সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেনার জাহাজটি পরিচালনা করছিল। জাহাজটিতে 22 জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন এবং তারা সকলেই অক্ষত আছেন। ব্যুরো রিপোর্ট, বিবিপি নিউজ।